এক গ্রামে থাকত মধ্যবিত্ত বাড়ির এক বুদ্ধিমতী মেয়ে। তার নাম ছিল রিমঝিম। সে ছিল সবার প্রিয়, কারণ সে শুধু সুন্দরী ছিল না, সে ছিল খুব দয়ালু আর পরিশ্রমী। সে গ্রামের বাকি ছেলেমেয়েদের মতো ছিল না। সেই গ্রামের গরিব ছেলেমেয়েদের পড়াতো, পশু পাখিদের খাওয়াতো, তাদের ভালোবাসত আর গ্রামের বয়স্কদের সাহায্য করত। তাই গ্রামের সবাই তাকে বলতো, রিমঝিম শুধু মেয়ে নয়, সে যেন আমাদের গ্রামের আশীর্বাদের মতো। এমন মেয়ে যেন সবার বাড়িতে থাকুক। এইভাবে দিন কাটতে লাগলো, আর রিমঝিমের বিয়ের বয়সও হতে লাগলো। একদিন রিমঝিমের বাবা মা আলোচনা করল, ওগো শুনছ, আমাদের মেয়েটার তো বিয়ের বয়স হয়ে গেল, কি ভাবছ এই বিষয়ে? হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। এবার আমাদের মেয়েকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে হবে, যাতে সে বাকি জীবন আরও হাসি খুশি ও ভালো থাকে। এরপর রিমঝিমের বাবা সুবালবাবু গ্রামের ঘটক মশাইয়ের কাছে যান রিমঝিমের বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধানে। এরপর রিমঝিমের বাবা ঘটক মশাইয়ের বাড়িতে গিয়ে বলল, অবশ্য ঘটক মশাইয়ের নাম ছিল বিমলবাবু, কিন্তু তাকে গ্রামের সবাই ঘটক মশাই বলে ডাকত। ঘটক মশাই, ও ঘটক মশাই, বাড়িতে আছেন নাকি? ও ঘটক মশাই। কে ডাকছে? ও সুবল, তুমি বলো, কি মনে করে? আসো, বাড়িতে আসো, তারপর তোমার সব কথা শুনব। রিমঝিমের বাবা তখন বললেন, আমি বলছিলাম কি, আমার মেয়ে রিমঝিমের তো বিয়ের বয়স হয়ে গেছে, তো তাই তোমার কাছে এসেছি, যদি তুমি কোনো ভালো পাত্রের সন্ধান দিতে পারো। ওই কথা তুমি চিন্তা করো না সুবল, তোমার মেয়েকে তো দেখতে খুব সুন্দর আর খুব গুণবতী। তোমার মেয়ের জন্য আমার কাছে একটা ভালো ছেলের প্রস্তাব আছে। ছেলেটা খুব ধনী, কিন্তু একটু অহংকারী। কি বলো সুবল, কথা পাকাপাকি করব? বিমল বাবু, আমার মেয়ে বিয়ের পর ভালো আর খুশি থাকলেই আমার কোনো আপত্তি নাই। রিমঝিমের বিয়ের প্রায় সব আলোচনা করার পর সুবলবাবু তার বাড়ির দিকে রওনা দিলেন এবং বাড়িতে এসে তিনি তার গিন্নিকে সবটা খুলে বলেন। এই সব শুনে তার গিন্নি বলে উঠল, ছেলের বাড়ি থেকে রাজি আছে তো আমাদের রিমঝিমকে বিয়ে করার জন্যে? তুমি চিন্তা করো না গিন্নি, আমাদের মেয়েকে দেখতে যেমন রূপবতী তেমন কাজকর্মে গুণবতী, ওরা না বলতেই পারবে না। রিমঝিম তার বাড়ির বাইরে থেকে তার বাবা আর মায়ের সব কথা শুনে এই বিয়েতে তার মত ছিল না, কারণ তার বাবা আর মা চাইছিল পাশের গ্রামের এক ধনী কিন্তু অহংকারী ছেলের সঙ্গে তার বিয়ে দিতে। একটি গ্রামের মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ কৃষকের ছেলে বিজয়। সে দেখতে মধ্যবিত্ত হলেও খুব পরিশ্রমী ছিল। সে রিমঝিমকে মনে মনে ভালোবাসত, কিন্তু কোনোদিনও সাহস করে কিছু বলতে পারেনি। এইদিকে একদিন ঘটক মশাই রিমঝিমের বাড়িতে এলেন। ওই সুবল, আরে সুবল, বাড়িতে আছো নাকি? হ্যাঁ ঘটক মশাই, বলুন, কি খবর? খবর খুব ভালো, ছেলের বাড়ি থেকে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। এই কথা শুনে সুবলবাবু খুব খুশি হলেন, আর তারপর তিনি রিমঝিমের বিয়ের সব কথা সারলেন আর তাদের বিয়ের দিন ঠিক করলেন। বিয়ের দিনটা হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। চারিদিকে চলছে রিমঝিমের বিয়ের কথা, আর অন্যদিকে বাড়িতে একা মন খারাপ করে বসে কান্না করছে বিজয়। এরপর রিমঝিমের বিয়ের দিন চলে এলো। বিয়ের দিন সবাই সেখানে ছিল। মেয়ের পক্ষের মানুষদের দেখে পাত্র বলে উঠল, ছি, এখানে কত বিক্কিরিরা এসেছে। মা, আমার বিয়েতে এদেরকে কে ডেকেছে? এই বলে সে সবাইকে ছোট করতে লাগলো আর বলল, এই গরিব লোকজন আর ভিখারিদের সঙ্গে আমি বসবো না, আমার জন্য আলাদা জায়গার আয়োজন করো। এই সব শুনে সবাই অস্থির হয়ে গেল। তখন রিমঝিম বলে উঠল, বিয়ে মানে ভালোবাসা আর সম্মান। যে অন্যকে ছোট করে সম্মান করতে পারে না, তাকে আমি কোনোদিনও আমার জীবনসঙ্গী করতে পারবো না, বুঝলে? সবাই হতভম্ব। আমি ধন সম্পদ নয়, মানুষের মনের ভালোটা চাই। হ্যাঁ, অবশেষে গ্রামের সবাই রিমঝিমের মনের কথা বুঝল। আর তখন বিজয়ের এক বন্ধু সেই বিয়ে বাড়িতে ছিল। সে বলে উঠল বিজয়ের কথা, যে বিজয় তাকে কতটা ভালোবাসে, আর গ্রামের সবাই জানত বিজয়ের কথা। সে খুব ভালো ছেলে ছিল, খুব ধনী না হলেও
সে রিমঝিমকে খুব ভালো রাখবে। রিমঝিমের বাড়ির সবাই রাজি হল, আর রিমঝিমও। এরপর পুরো গ্রামে আনন্দে গান বাজল, আর রিমঝিম আর বিজয়ের বিয়ে হল। বিয়ে শুধু ধন সম্পদে নয়, সত্যিকারের ভালোবাসা আর সম্মানের ওপরে দাঁড়িয়ে থাকে। যদি আপনি কাউকে সত্যি ভালোবাসেন, তাহলে একদিন না একদিন আপনি তাকে অবশ্যই পাবেন। এটা হলো একটা ভালোবাসার উক্তি।